গরুটা সেটা আর কি কচু কচু তো আমাদের হ্যাঁ খালি বলে গুরু দাস যে আমাকে বড় মান করছে বড় মান করছে থেকে বড় আছে। ও ঠাকুমা চলো আমাকে বড় কচু হয়েছে আর আমাকে বুঝিয়ে বড় কচু হয় নাই। গুরু দাসের কি কচু আমাকে তো কত বড়। হ্যাঁ এবার গুরু দাসের কচুটা তো দেখাতে হবে, নাহলে লোকে বুঝবে কি করে। ও মা এই কচুর গুঁড়া তো বিশাল সব। আমার মুখে মেরো না। কত গাছ রয়েছে গোড়ায়। ও কেটেছে এইখানে, ভেঙেছে এইখানে। না এটা বেকা ছিল না, ওইটুকু তুলে নাও। তোলো। এটা কেটে নে, এটা বাটা খাওয়া ভালো হবে। হ্যাঁ ওই কচুটুকু বাবাটা খেতে ভালো লাগে। আমাদের এই কচুটা কিন্তু গলা চুলকায় না, খুব ভালো। এই যে কচু গুঁড়া টুক আর তার উপরে টুকে যে বৌমাটা হবে বাহুবলী। বড় একালু সর, কত বড় কচু নিয়ে যাচ্ছি দেখ। আর একালু সর। এই যে গুঁড়া খাটা এখানেই মাছটা নিয়ে এখন একটু না খেলে না আসে করে ভালো। কচু নিয়ে আসলাম গাছ থেকে তুলে আমাদের। আর এই যে ইলিশ মাছ, আর এই যে একদম টাটকা কুচু চিংড়ি। এই কচু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে, এই না। চিংড়ি মাছ রান্না হবে। আর এই ইলিশ মাছের ঝোল হবে। তো মা আজকে কিভাবে রান্না করছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। টাটকা কচু খেতে তো ভালোই লাগবে চিংড়ি মাছ দিয়ে। আর ইলিশ মাছটা আজকে আমি কাটবো। এই যে জনার্দন এসে গেছে ঠাকুমার, এখন আমি জানতাম ও মাছটায় হাত দেবে। তুমি আজকে এই মাছটা ধরো, না এইখানে এইখানে আমি যেখানে ধরেছি এইখানে। এই নে তোর রূপটা নে। ওর মুখ দেখো। এই মুখ দেখি, বড় মা মুখটা ধুয়ে দিল না তোর? ও গো এ মা, এই দেখো নুনটা লেগে গেল, নুনটা লেগে গেল। ওই দেখো এ মাছি 2 কেজি সাইজের ইলিশ। আর গন্ধটা তো বেশ ইলিশের ভালোই আসছে, কাঁচা ইলিশ। ইলিশটা কিন্তু ভালো বেশ। আর এই ইলিশ মাছটা আজকে আমি কাটবো, মা কচু কাটবে আর ঠাকুমা চিংড়ি মাছ ভাজবে। কচু শাক রেখেছি একটা, ওইটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কালকে খাবো। না ইলিশ মাছের আঁশ কিন্তু বেশ সুন্দর, তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। আর রুই মাছেরটা ছাড়তেই চায় না। তোর থেকেও বড়। আরো গুড়ায় কতখানি ছিল ওই দেখি এসে অপেক্ষা, ওই দেওয়া অপেক্ষা। তাহলে আমার হাতে পাইতাম না আমি। তারপরে আরো গুড়া রয়েছে, গুড়ার থেকে আমরা কাটি নিই। রাজা কচু গাছটার মতো লম্বা হয় নাই এ আমি যে বটিতে ধার দিলাম, ধার হয় নাই নাকি? নাচতে না জানলে উড়ান বেড়া একটু বেশি ধার দিয়ে দিয়েছো ওদিকে। কোমর ভাঙ্গে যাবে না। এত এত চিংড়ি মাছ আমি কোন সময় না বাঁচবো? না তোমার এত ওই তাড়াতাড়ি আর কোনো ওই ভাঙবে না। ওই শালারা ভারী শয়তান। এত চিংড়ি আর কি দরকার? এ না হয়েছে রে, ধার হয়েছে। আর মধ্যে দিয়ে ছিঁড়ে দেবা, ধরবো নাকি আমি? হাত সাবধান। আমিও আসবো নাকি? চিংড়ি মাছ বাস গেল। কচুর ডেকাগুলো কেটে নিবার গোড়াটা আর আগাটা লাগাই দেবো, আবার গাছ হবে। এই চোখটা রাখে কেটে নেবো, তাহলে লাগালে গাছ হয়ে যাবে। একটু বসা দেবে, মাথাটা ফেলে দিই। সাংঘাতিক আওয়াজ তো। আওয়াজ হলে গলা ধরে না। টাইট কচু। আওয়াজ হচ্ছে কিরকম চটচর করে। কি সুন্দর সাদা নারকেলের মতো।
একদিকে কাটি আর একদিকে চলে যায়। এইরকম করে কেটে নেবো। ফুল পনিরের মতন লাগছে গো মাসি। হ্যাঁ, একদম পনিরের মতন কি সুন্দর একদম কচুগুলো, খেতেও ভালো আমাদের কচুটা। কি কব তো আবার কব কি? কেন বলো, সেদিনকার মতো বন্ধুরা আপনারা ভালো আছেন তো গরমে? আমি মাছ ভাজছিলাম, সেদিনে দেখিস না তো কি বলবে। শোন শোন, বলে কি প্রত্যেকদিন বলা হয় না ঠাকুমা ডেলি ডেলি মাছ পেঁয়াজ রসুন ঝালাই লবো, তো ভাবছি এবারে কিছু অন্য কিছু দিয়ে শুরু করি। তো অন্য কিছু কি বললো, এই সজলায় বন্ধুরা আপনারা সব ভালো গরমে ভালো আছেন তো? আমি রসুন ছাড়াই নেবো। তোমরা তো ব্যাং আমার বন্ধুরা কেমন আছে এই গরমে? ছোট বন্ধুরা বড় বন্ধুরা জিজ্ঞাইতে হবে না, বলতে হবে না। আজকে আমরা সবাই লেগে পড়ছি। বৌমা মাছ কাটে, ওইদিকে ইলিশ মাছ, এইদিকে মা আর আমার বোন এই যে চিংড়ি মাছ কাটে, আর ওইদিকে আমি কচু সেদ্ধ করবো। এবার কচু কাটা হয়ে গেছে, এবার সেদ্ধ চাপা দেবো। কচুটা একটু হালকা সেদ্ধ করে নেবো। কড়াইতে জল দিয়ে দিছি, এবার কচুটা ধুয়ে দিয়ে দিয়েছি। কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামানো। ঠাকুমা কি নস্যি খাওয়া খাইছে দেখো। দেরি দেরি করিস না। ঠাকুমা কি নস্যি খাওয়া খাইছে গো। বাইরে ঠাকুমার নস্যি খাওয়াটা তো আপনারা জানেন। এবার ঠাকুমা কিরকম নস্যি খায় সেটা আপনারা আজকে দেখে নিন। আর মাঝে মাঝে কিন্তু এরকম নস্যি খেয়ে এরকম মানে এমন ঘুমায়। এর আগে একবার হয়েছিল, আপনাদের বলেছিলাম ভিডিওতে, একটা ভিডিওতে। আবার এই যে আমের টাইম চলে এলো, এরপরে আবার আম না খেয়ে অজ্ঞান হয়ে যাবে মাঝে মাঝে। ঠাকুমা এই নস্যি কি নস্যি খাইছে ঠাকুমা? এটা কেন কি খাইছি? খাবো না? কোথা থেকে বাইরে বেয়ে পড়ছে কেন তোমার? এবার মাছটা আমি নুন হলুদ মাখা নেব। সর্ষের তেল। চিংড়ি মাছ কটা কজন লাগবে বাঁচতে? এবার আমি সিংহে দাঁড়ায় দাঁড়ায় কত তাড়াতাড়ি চিংড়ি মাছ দেখে নিয়ে আমি ওইখানে সিংকের ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিংড়ি মাছ বাঁচতে বসে ইলিশ মাছ কাটা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। আসলে কি জানো, চিংড়ি মাছ বাছাও হচ্ছে, আস্তে আস্তে তোমাদের গল্প হচ্ছে। সে গল্প হোক, তাতে হাতটা তো চালাতে হবে। হাত চলবে না, গল্প হবে। এক পিঠ একটু হালকা ভাজলাম, আর এক পিঠ একটু লাল করে ভাজলাম। ঠাকুমা কি করো? এই দুইটা পাহা লঙ্কা লইয়ে যায়। গাছ একবারে ঘুরিতে বাইতে লাগছে মাথায়। লঙ্কা গাছ আর লঙ্কা না। ঝোল হবে, মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে জল দিয়ে দেবো। লঙ্কাগুলো ছাওয়াই আছে বলে সবুজ হয়েছে। কি সুন্দর লঙ্কা কাটা হয়েছে এবার গাছে।
টাটকা টাটকা লঙ্কা একদম একটা গাছ আছে এরকম লঙ্কা হয়, দারুণ খুবই লঙ্কা পাতা। পুরো মা লাল পেঁপে নাকি এটা? হয় হ্যাঁ রে, ওই যে গাছে এখনো আছে কয়টা। এই যে একটা মা, ও মা, এই একটা পাকা পেঁপে, এটাও কাটে। কি সুন্দর কালার গো ঠাকুমা। একটুর জন্য হইতে পড়ে নাই। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার মাছ কটা দিয়ে দিই। একদম মশলা কিচ্ছুই দেবো না, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কষা। এবার ঢেলে ফোড়ন দেবো। লঙ্কা, কালো জিরে, ইলিশ মাছের ঝোল হয়ে গেছে না মানে একটু পাতলা ঝোল করলাম। ভাজা করব, তেল দিচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। পেঁপেটা দেখেন কি সুন্দর লাল, এই পেঁপেটা এর আগে পাহা পেঁপে খাইছি, খুব মিষ্টি, খুবই মিষ্টি। দেখি এই দেখাইয়া আর খাবো না, না খেয়ে খাবে সবাই, দেখি আর কোন গ্যাস। মিষ্টি কেমন? মিষ্টি, ভালো মিষ্টি। কচুর তরকারি রান্না করবো, এবার দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে দেবো। সুন্দর করে কষাই নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা, এখান থেকে চিংড়ি মাছ আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা বেটে দেবো, অর্ধেকটা গোটা আর একটু বেটে দিচ্ছি। এবার নামিয়ে ফোড়ন দেবো। শুকনো খোলা একটু তেজপাতা আর জিরে ভেজে দেবো। ভাজা মশলাটা বেটে দেবো। বাটা মশলাটা, চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কচুর তরকারি মা,
মান কচু এই যে, কি সুন্দর বলতে আছে ভালো খাই। মা খাবে কোলের মাছ। আইনের মা ঝোল। লাগবে না। ভাবছিলাম বন্ধুরা মাছটা ভালো লাগছে না, কিন্তু খাইতে ঝোলটা খুবই ভালো হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, ডাইলও আছে, নাইসা শাক আছে, আমি এই দিয়ে খাইলাম। আপনারা ভালো থাকবেন। ব্যাস তরকারি কেমন হয়েছে? ভালো, ভালো। দারুণ তরকারি। আমার আলু তোমার প্রিয়, কচু 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 পেলে আমার কাছে চাই না। তোমার কচু আমার জন্যই তো সবচেয়ে রান্না হলো আজকে কচু। তুমি তো বলছিলা তখন আমি বললাম ভালো লাগে। তোমারও খাওয়া হবে আর আমাদের একটু খাওয়া হবে। আমরা এই কচুটা একটু বড় হয়ে গেছিল,